যে কোনো রাতে অর্ধ রজনীতে আপনাকে উঠতে হবে এবং 7 দিন পর্যন্ত এই তদবিরটা চালিয়ে যেতে হবে ভালোবাসার মানুষকে, প্রিয় মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য। আপনি যা বলবেন তাই করবে। সে যদি আপনার স্বামী হয় আপনার কথা মতো উঠবে এবং বসবে। সে যদি আপনার স্ত্রী হয় আপনার খেদমতে মগ্ন থাকবে। তাকে যদি আপনি ভালোবেসে থাকেন বিয়ে করার জন্য, সে অবশ্যই যদি আপনার যোগ্য হয়ে থাকে, আপনি তার যোগ্য হয়ে থাকেন, সে বিবাহ করার জন্য অবশ্যই রাজি হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন লাগাতার অর্ধ রজনীতে আপনাকে উঠতে হবে। যদি পারেন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন সর্বপ্রথমে। তারপরে আপনাকে যে আমলটা করতে হবে, দিনদার ভাই ও বোনেরা বলবো, আপনি দুনিয়ার সমস্ত কাজকর্ম শেষ করছেন, নামাজ পড়েন না, আমল করেন না, আল্লাহর উপরে ধাবিত হচ্ছেন না, এখন সব কিছুর আপনি করে ফেলছেন, কোনোতেই আপনার কাজ হচ্ছে না। আজকে আমাদের এই আমলটি দেখতেছেন, ভিডিওটি দেখতেছেন, আল্লাহ যদি কবুল করে, দয়া করে, মায়া করে এই আমল যদি আপনি করেন, আল্লাহ চাইলে অবশ্যই আল্লাহ তাআলা দয়ার সাগর, মায়ার সাগর, রহমানুর রহিম, কোরআন সুন্নাহ ভিত্তিক যেহেতু আমলগুলো আমরা দিয়ে থাকি, কোনো কুফরি নয়, কোনো শিরকি নয়, কোনো বেদাতি নয়, এই সমস্ত আমলের মাধ্যমে অনেক মানুষ দেশ বিদেশ থেকে উপকৃত হইতেছে। আপনারাও যদি বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আমলগুলো করতে পারেন, তদবিরগুলো লিখতে পারেন, তাহলে করতে পারেন। আর যদি না পারেন সর্বোপরি আমাদেরকে ইনশাল্লাহ নক করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। তো দিনী ভাই বোনেরা, আপনাকে যে আমলটা করতে হবে, প্রিয় মানুষ, আপন মানুষকে আকৃষ্ট করার জন্য, আপনার কথা মতো চালানোর জন্য, আপনি অবশ্যই 7 দিন লাগাতার আমলটা করবেন। আপনি প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদ টাইমে উঠবেন। আর তাহাজ্জুদ টাইমটা হলো আপনার রাত্র 1টা থেকে নিয়ে 3টা, এই 3 ঘন্টার ভিতরে আপনি এই কাজগুলো সেরে ফেলবেন। ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করতে হবে, আপনাকে সুন্দর করে অজু বানাইতে হবে, বিসমিল্লাহ পড়ে 2 হাতের কবজি পর্যন্ত ধুইতে হবে। আমার অনেক ভাই ও বোনেরা অজু পর্যন্ত পারেন না, এই জন্য শিখানোর স্বার্থে আপনাদেরকে বলে দিচ্ছি, কেউ মাইন্ড করবেন না, কারণ শিক্ষাটাই হলো মানুষের সবচেয়ে বড় জিনিস। আর শিখার কোনো শেষ নাই, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষ শিখতেই থাকে, তারপরও তার শিক্ষা শেষ হয় না। আর যেহেতু এই সমস্ত আমলিয়াতের ক্ষেত্রে মানুষ অভ্যস্ত নয়, এজন্য অনেক মানুষ অজু না পারাটাই স্বাভাবিক, যেহেতু নামাজ অনেকেই পড়েন না। আর আমাদের আমলগুলো করলে আপনাকে লাগাতার নামাজের পাবন্দি করতে হবে। আপনি অজুখানায় চলে যাবেন, 2 রাকাত নামাজ আদায় করার জন্য সর্বপ্রথমে আপনাকে পাক পবিত্র হওয়ার জন্য উত্তম পোশাক এবং শরীর পাক রেখে তারপরে অজু করতে হয়। এই অজু করার জন্য মেসওয়াক যদি করতে পারেন আরও ভালো। মেসওয়াক করে অজু করে নামাজ পড়লে ওই নামাজটা আরও গ্রহণযোগ্য হয়। তো প্রথমে আপনি 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন। ধৌত করে আপনি 3 বার কুলি করবেন। 3 বার কুলি করবেন। প্রথমবার কুলি করে স্বাভাবিকভাবে, দ্বিতীয়বার কুলির মধ্যে গড়গড়া করবেন, তৃতীয়বার কুলি স্বাভাবিকভাবে করবেন। 3 বার নাকে পানি দিবেন, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হবে। 3 বার সমস্ত মুখ, আপনার চুলের গোড়া থেকে কানির লতি পর্যন্ত, থুতনির নিচ পর্যন্ত আপনাকে ধৌত করতে হবে। প্রথমে ডান হাত 3 বার কোনি পর্যন্ত, কোনির আপনার 4 আঙ্গুল উপর পর্যন্ত ধৌত করতে হবে। অনেক মানুষ আছে শীতের মৌসুমে সুন্দরভাবে অজু করতে চায় না, এরকমভাবে সুতানাতাভাবে অজু করে। অজুই যদি আপনার না হয়, নামাজের চাবি হলো অজু। অজু সুন্দর না হলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। ডান হাত ধৌত করার পরে বাম হাত কোণের 4 আঙ্গুল পর্যন্ত আপনি উপরে ধৌত করবেন 3 বার করে। তারপর 2 হাতের এটা আঙ্গুলকে খিলাল করবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, মাথার 4 ভাগের 1 ভাগ এইভাবে আপনি মাসাহ করবেন। তারপরে আপনার গর্দানটা এইভাবে মাসাহ করে নেবেন। তারপরে কানের ভিতরে 2 আঙ্গুল ঢুকিয়ে আপনি এটাকে মাসাহ করে নেবেন ঘুরিয়ে। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম ডান পায়ের কোনি আপনার যেটা আছে টাকনু পর্যন্ত ধৌত করবেন 3 বার, বাম পায়ের টাকনু পর্যন্ত 3 বার ধৌত করবেন। এই অজুটা শেষ হওয়ার পরে আপনি যখন অজুখানা থেকে বাইরে হবেন, শাহাদাত আঙ্গুলি উপরে উত্তোলন করে আপনাকে অজুর শেষে এই দোয়াটা পাঠ করতে হবে। সেটা আমি শিখিয়ে দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পাঠ করতে হবে। তারপর আপনাকে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে অগণিতবার কয়েকবার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অথবা নামাজে বৈঠকে যেই দুরূদে ইব্রাহিম পড়ছেন ওই দুরূদে ইব্রাহিমটা কয়েকবার আপনি পড়েন। তারপর আপনাকে 1000 বার এই শব্দটা পাঠ করতে হবে। আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া লতীফু আল্লাহুম্মা আনতাল্লাহ, ইয়া লতীফু আল্লাহুম্মা আনতাল্লাহ, একটা তাসবিহ নিয়ে নেবেন। 1000 বার পর্যন্ত আপনি
এই আমলটা করে যান ইনশাআল্লাহ। 1000 বার পর্যন্ত আপনি এই আমলটা করে যান। আপনি মনে মনে এই চিন্তাধারা রাখবেন যেন ওই ব্যক্তিটা, ওই মানুষটা, ওই প্রিয় মানুষ আপনার প্রতি ধাবিত হয়, আপনার কথাগুলো শোনে, আপনার কথাগুলো মানে। এইভাবে আপনি 1000 বার করে প্রতিদিন রাত্রে উঠে ঠিক একই নিয়মে এই আমলটা জারি রাখেন, এই আমলটা করেন। আল্লাহ যদি চায়, মহান রব্বুল আলামিন, রব্বে করিম, দয়ার সাগর, মায়ার সাগর, ইয়া রহমানুর রহিম আল্লাহ তাআলা আপনার সহি উদ্দেশ্যের যেই বিষয়গুলো আছে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আল্লাহ যদি দয়া করে, মায়া করে। তো আশা করি দিনী ভাই বোনেরা, কোনো শিরকি, বেদাতি, কুফরি কোনো বিষয় কোনো বললাম না, ডাইরেক্ট কোরআন সুন্নাহ ভিত্তিক আমলগুলো আপনাদেরকে দিলাম। অনেক মানুষ আমলগুলো করে উপকৃত হচ্ছে। যারা করতে পারেন আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে কথা বলতে চাইলে ফোন দিবেন, অথবা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন যারা যারা আমলটি করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দিলের মনের আশাগুলো কবুল করেন। আমিন।